হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে বলতেছেন, এমন এক খোদার প্রতি ঈমান আনছি, এমন এক আল্লাহর প্রতি ঈমান আনছি, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল তার সহপাঠীদেরকে বলল, দুইটা খুঁটি আনো। দুইটা খুঁটি আনার পরে একটা খুঁটির সাথে সুমাইয়াকে বাঁধছে, আর একটা খুঁটির সঙ্গে সুমাইয়ার সন্তান আম্মার রে বাঁধছে। ও মা, ভালো করে শোনো, ভালো করে শোনো। ঈমান যেহেতু আনছি, ঈমানের পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? সুমাইয়ারে বাঁধছে, তার ছেলে সন্তান আম্মারেও বাঁধছে। বাঁধার পরে প্রশ্ন করতেছে আবু জেহেল আম্মারকে, আতাতরুকুল ঈমান আন্নাখুলু সাইবা উম্মি, তুই ঈমান ছাড়বি নাকি তোর সামনে তোর মারে উলঙ্গ করব? নাউজুবিল্লাহ পড়ে। তুই ঈমান ছাড়বি নাকি তোর সামনে তোর মারে উলঙ্গ করে ফেলব? অপর পৃষ্ঠা থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে অপর পৃষ্ঠা থেকে বলতেছে, ও কলিজার টুকরো সন্তান, আমি এমন সন্তান জন্ম দেই নাই, এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কাফের বেঈমানের সামনে মাথা নত করে দিবে। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে রে মা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরো ভয়ঙ্কর শাস্তি দিল। আবু জেহেল তার সহপাঠীদেরকে বললেন, বর্ষা আনো। বর্ষা আনা হলো। বর্ষা আনার পরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে আঘাত করতে করতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিন থেকে বিদায় করে দিল। আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিন থেকে বিদায় করে দিছে। একটাবার চিন্তা করেন রে বাবা, জীবন চলে গেছে কিন্তু কাফের বেঈমানের সামনে তারা মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলেন আমিন। প্রিয় বাবাজিরা আমার, দেখেন তারা মৃত্যু শয্যায় সজ্জিত, জীবনটা বের হয়ে গেছে কিন্তু তাও ঈমান ছাড়তে রাজি হয় নাই। এর জন্য এমন একটা সময় আমাদের সামনে আসতেছে, আমি মা বোনদেরকে বলবো যে এই সময়ে সন্তানের পরোয়া করতে হবে না। সন্তানদেরকে ইসলাম কায়েম করার জন্য সন্তানদের মায়া ত্যাগ করে সন্তানদেরকে মাঠে ময়দানে ইসলামের কাজের জন্য প্রত্যেকটা সন্তানদেরকে বিলায়া দিতে হবে, ঠিক কিনা বলেন? সন্তানের মায়া ত্যাগ করতে হবে, তবেই এই দেশে ইসলামের রাষ্ট্র কায়েম হবে, ঠিক কিনা বলেন? এর জন্য প্রিয় ভাইজান বলতেছি, মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, যারাই এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, গ্রামের মাহফিল চাষটালে বসে আছি, দোকানপাটে ঘোরাফেরা করছি, আর এদিক সেদিক ঘোরাফেরা না করে এই আনিসুর রহমান জান্নাতের বাগিচায় এসে আমরা বসে যাই। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলতেছেন, ঈমান আনো তাদের মতো, ওই মানুষদের মতো। ওই মানুষদের মতো ব্যাখ্যায় আসছে বুখারী শরীফের মধ্যে, ফিরাউনের বউ, ফিরাউনের বিবি আসিয়া, তাদের মতো কি আনো? ঈমান আনো। আল্লাহ তাআলা বলতেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো
ইমান আনো ওই সকল মানুষদের মতো যেই সকল মানুষ জীবনটাকে ইমানের সহিত বিলায়া দিছে কিন্তু ইমান ছাড়তে রাজি হয় নাই। বুখারী শরীফের মধ্যে আসছে ফিরাউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইমান আনছে এবং ফিরাউনের একজন কাজের মহিলা ছিল, তিনারও বর্ণনা এই বুখারীর মধ্যে আসছে। একদিন ফিরাউনের সন্তান ফিরাউনকে এসে বলতেছে, বাবা আনিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রুক, বাবা তোমার চেয়ে কি আর কোনো রব এই আসমান জমিনের মধ্যে আছে নাকি? ফিরাউনের সন্তান ফিরাউনকে এসে বলতেছে, বাবা এই আসমান জমিনের মধ্যে তোমার পরে আর কি কোনো রব আছে? ফিরাউন বলতেছে, না তো, আমার পরে আর তো কোনো রব নাই। ফিরাউনের সন্তান ডাক দিয়ে বলতেছে, আমি দেখলাম আমাদের যে কাজের মহিলা আছে, ইনি যখন আমার মাথার চুল আশ্রয়, ইনি যখন আমার মাথার চুলগুলো আশ্রয় দেয়, আমি দেখতে পাইলাম এই মহিলার হাত থেকে যখন চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়, এই চিরুনিটা যখন এই মহিলা তোলে, সে তখন বলে বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে। এই কাজের মহিলা যখন চিরুনিটা তার হাত থেকে জমিনের মধ্যে পড়ে, সে তখন বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা জমিন থেকে ওঠে। আমি তাকে প্রশ্ন করলাম মানিল্লাহ, সে আমাকে জবাব দিল রব্বি ও রব্বুক, আমার রব তোমার রব একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তিনি আমাকে জবাব দিল তোমার রব আমার রব একজন, তিনি কে? আল্লাহ। আমাদের রব কে? চিল্লায় বলেন তো দেখি। আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। ফিরাউনের সন্তান আবার তাকে প্রশ্ন করলেন, আলাকি রব্বুন গায়রু আবদি, তুমি কি জানো না আমার বাবার পরে আর কোনো রব নাই? তুমি কি এটা জানো না? সে আমাকে জবাব দিল রব্বি ও রব্বুকি ও রব্বি আবুকি, তোমার রব আমার রব তোমার বাবার রব একজন, তিনি আল্লাহ। ফিরাউনকে তার সন্তান বলতেছে, আমি ওই মহিলাকে প্রশ্ন করি আর ওই মহিলা আমাকে জবাব দেয় যে তোমার রব আমার রব তোমার বাবার রব একজন, তিনি হলেন আল্লাহ। এরপরে ফিরাউন ডাক দিছে, কে কোথায় আছো? ওই মহিলাকে ডাক দিয়ে নিয়ে আসো, ওই মহিলাকে ডাক দিয়ে নিয়ে আসো। ওই মহিলাকে ডাক দিয়ে আনা হলো রে বাবা। ওই মহিলাকে আনার পরে ওই মহিলাকে বলা হচ্ছে, তোমার কয়জন সন্তান? এক বর্ণনায় আসছে 3 জন, আর এক বর্ণনায় আসছে 7 জন, আর এক বর্ণনায় আসছে 12 জন সন্তান। এই 12 জন সন্তানকে যখন হাজির করা হয়েছে, এই মহিলাকে ফিরাউন বলতেছে, ইমান যদি না ছাড়ো তোমার প্রত্যেকটা সন্তানকেই এই টকবক টকবক তেলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করো। যদি ইমান যদি না ছাড়ো তাহলে তোমার সন্তানদেরকে এই টকবক তেলের মধ্যে ফেলে দিয়ে আমি হত্যা করে ফেলব। মা ডাক দিয়ে বলে, এমন একজন খোদার প্রতি ঈমান আনছি, এমন একজন রবের প্রতি ঈমান আনছি, শুধু আমি নয় আমার প্রত্যেকটা সন্তানেরাও তারাও ওই খোদার প্রতি ঈমান এনে পাক্কা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরাউন আরো ক্ষিপ্ত হয়ে গেছে, আরো রাগান্বিত হয়ে গেছে। ফিরাউন সঙ্গে সঙ্গে তার সন্তানগুলোকে ওই টকবক তেলের মধ্যে ফেলে দিয়ে জমিন থেকে বিদায় করে দেয়। এরপরে ওই মহিলাকে বলতেছে, ঈমান ছাড়বি, না হলে তোকেও এই টকবকের তেলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করে দেব। বলে, এমন একজন খোদার প্রতি ঈমান আনছি, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ওই টকবকে তেলের মধ্যে ফেলে দিয়ে জমিন থেকে বিদায় করে দিছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ফিরাউন তখন নিজের ঘরের মধ্যে চলে আসছে। আসার পরে তার বিবি আসিয়াকে বলতেছে, কিছু কি জানো, আজকে আমাদের কাজের যে মহিলা ছিল তাকে সহ তার সন্তানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিছি। বলে, আমি জানি।
বলে আমি জানি। আসিয়া বলতেছে আমি আসমানের দিকে তাকায়া দেখলাম যেই মহিলা সহ তার সন্তানদেরকে হত্যা করেছ, ওই মহিলা সহ তার সন্তানদের রূহটাকে ফেরেশতারা নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিযোগিতা শুরু করেছে। সুবহানাল্লাহ। যে মহিলাকে হত্যা করেছ, যেই সন্তানদেরকে হত্যা করেছ, ওই সন্তান সহ ওই মহিলাটার রূহটাকে, আত্মাটাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ফিরাউন আরো রাগান্বিত হয়ে গেছে। কিরে, তোর মুখেও তো আল্লাহর নাম শুনি, তুইও কি মুসলমান হয়েছিস নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, চুপে চুপে মুসলমান হয়ে মূসা আলাইহিস সালামের রবের প্রতি ঈমান এনে পাক্কা মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফিরাউন হামানের কাছে চলে গেছে। হামানের কাছে যাওয়ার পরে বলতেছে, বন্ধু কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার ঘরের বিবি মূসার রবের প্রতি ঈমান এনে পাক্কা মুসলমান হয়ে গেছে, কি করব কি করব? হামান ডাক দিয়ে বলে ভয়ঙ্কর শাস্তি দিবেন, কারণ খুদার বিবি যদি খুদারে না মানে তাহলে জনগণ তো আপনারে মানবে না। নাউজুবিল্লাহ বলেন। কিছু কিছু নেতা দেখবেন, নেতার চাইতে তাদের চামচারা আরো বেশি খারাপ হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ফিরাউন চলে গেছে হামানের কাছে, গিয়ে বলতেছে আমার ঘরের বিবিও ঈমান আনছে মূসার রবের প্রতি, তো কি করব? হামান বুদ্ধি দিছে, আপনার বিবিকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যান, মরুভূমির মধ্যে নিয়ে বালুর মধ্যে শোয়া দেন, আর চেহারাটা সূর্যের দিকে করে দেন, আর বলবেন ঈমান ছাড়বি না হলে তোকেও এই দুনিয়ার থেকে বিদায় করে, এই দুনিয়ার থেকে বিদায় করে দেব। ঈমান ছাড়বি না হলে তোকেও এই দুনিয়ার থেকে বিদায় করে দেব। ফিরাউন হামানের কথা শুনে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পরে আসিয়াকে মরুভূমির মধ্যে নিয়ে গেছে। মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে ওই বন্ধু হামানের কথা অনুযায়ী ফিরাউন তার বিবি আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইছে। শোয়ানোর পরে মুখটা সূর্যের দিকে করে দিছে। সূর্যের দিকে করানোর পরে ফিরাউন ডাক দিয়ে বলতেছে, আতাতরুকিনাল ঈমান, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, এই শাস্তি থেকে তোকে মুক্ত করে দেব। আসিয়া স্থির কণ্ঠে জবাব দিচ্ছে, এমন রবের প্রতি ঈমান আনছি, এমন রবের প্রতি ঈমান আনছি, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। এক পর্যায়ে তার হাতের মধ্যে প্যারাক মেরে দিছে জমিনের সাথে। ও মা, ঈমান যেহেতু আনছি, ঈমানের পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। এর জন্য ঈমানটা ঠিক করো, ঈমানটা ঠিক করো। ঈমান যদি ঠিক বাজার না থাকে, ঈমান যদি ঠিক যদি না থাকে, ঈমান যদি মজবুত না হয়, তোমার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? ঈমান মজবুত করতে হবে। ঈমানই যদি না থাকে, আমি নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, মাদ্রাসা করতেছি, লাভ আছে? কোনো লাভ নাই। এর জন্য প্রিয় মুআজ্জাজ মুহতারাম, আমরা ঈমান আনবো ওই সাহাবীদের মতো, ঠিক কিনা বলেন? কাদের মতো? আল্লাহ তাআলা বললেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত ব্যক্তিদের প্রতি যেই সমস্ত ব্যক্তিরা নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে, নিজের জানটাকে কুরবান করে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় না।